হ্যাঁ দিলাম। ভিডিও দেন না, ভিডিও দেন না, ভিডিও দিতে হবে না ভিডিও ভিডিও প্লাস দেন। আচ্ছা ক্যামেরা তো সবাই চিনো তাই না? ভিডিও লাগবে? শুরু করে দিই ম্যাম। জি ম্যাম, শুরু করে দিচ্ছি না কাজটা? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে। আসতেছে লিখছেটুকু না আমার ও আমার শেয়ারিং লিখছে দিচ্ছি কিন্তু আছে কোন আর ঢুকছি না এটা বন্ধ করেন, এটা বন্ধ হয়ে যাবে সুরেশ এই করতে থাকতে হবে। আমার লেকচার হতে থাকতে না, দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। Yes, ma'am. জি ম্যাম, দেখা যাচ্ছে। লিখতেছে ওরা দেখতে আমার আমি দেখতে না ভাই। চিন্তা করতেছি এটা এই হ্যাঁ না হাইট করে তো দেখতে পারো না। এটা দেখো তাহলে এটা করতে এটা দিয়ে এটা কি করে ওদিকে যাবে বাস লিখছি জিজ্ঞেস করি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। দেখতে পাচ্ছ না? হাইট কি না? মানে একটা ছেলে ছিল হাইট না? আমি এবার হাইট করে দেখতে পাচ্ছ তোমরা এখন? ইয়েস ম্যাম। আচ্ছা আমরা গত ক্লাসে ইন্ট্রোডাকশন শেষ হয়ে গিয়েছিল, নিউরোট্রান্সমিটার হিসেবে আমরা পেয়েছিলাম অ্যাসিটাইল। তোমার সাথে পরিষ্কার হবে আমাকে? জি ম্যাম, হেডফোনস দিলে মেবি বেটার হয়, একটু বেশি ইকো হচ্ছে সাউন্ডটা। কি করবো? কি করবো? হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম। এখন কি করবো বলো আবার। কি করবো বলো? আমি হেডফোনস ইউজ করতে পারেন অথবা হেডফোন ইউজ করছি। ইকো হচ্ছে বলছি। সাউন্ড কম শোনা যাচ্ছে। সাউন্ড কম মানে ক্লিয়ার না, মানে সাউন্ডটা মানে মনে হচ্ছে অনেক দূর থেকে। হ্যালো, এখন 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 মোটামুটি, এখন ম্যাম মোটামুটি তাও মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছে। অনেক দূর থেকে মনে হচ্ছে অনেক। হ্যালো হ্যালো, এখন এখন হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। এখন মোটামুটি ঠিক আছে ম্যাম। পরিষ্কার শুনতে ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
এখন শোনো, আমরা গত ক্লাসে বলেছিলাম কোলিনার্জিক নার্ভাস সিস্টেম ক্যাটাগরি, কারণ নিউরোট্রান্সমিটার হিসেবে এরা অ্যাসিটাইলকোলিনকে ইউজ করে, ঠিক না? এটা বলেছিলাম। এবং এটা ট্রু নিউরোট্রান্সমিটার, কিছু ক্রাইটেরিয়া ফলো করলে তাকে আমরা ট্রু নিউরোট্রান্সমিটার বলে দিয়েছিলাম। সেই ক্রাইটেরিয়াটা অ্যাসিটাইলকোলিন ফিল করে। এই সম্পর্কে প্রাথমিক ধারণা আমি দিয়েছিলাম। অ্যাসিটাইলকোলিন দুই ধরনের রিসেপ্টরের সাথে কাজ করে, একটা হচ্ছে মাস্কারিনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। মাস্কারিনিক নামটা ছিল বাংলাদেশের সাথে নামকরণের সাথে থাকার জন্য, আর হচ্ছে নিকোটিন দিয়ে স্টিমুলেশন করার যে রিসেপ্টর, সেটার জন্য নিকোটিনিক রিসেপ্টর নাম হয়েছিল। এবং আমরা মাস্কারিনিক রিসেপ্টরকে সাবজেক্ট করেছিলাম। ম্যাম বলো ম্যাম, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছে না? এটা কোনো আর কোনো মাইক্রোফোন আছে না কিছু? মাইকে কথা বললে, কথা বলছেন মেবি, এই জন্যই মেবি এরকম লাগছে। মাইকটা কি খুলে ফেলবো? মাইকটা মাস্কারিনিক রিসেপ্টর আমি এখন বলছি যে খেয়াল করে শুনতে পারবে না। দেখো, মাস্কারিনিক রিসেপ্টর 5 ধরনের বলেছিলাম গত ক্লাসে আমরা, 1 2 3 4 and 5, তাই না? Yes, ma'am. আর নিকোটিনিক রিসেপ্টর দুই রকম বলেছিলাম, রিসেপ্টরগুলোর লোকেশন এবং মলিকুলার মেকানিজম আমরা শেয়ার করেছিলাম গত ক্লাসে। লোকেশন ছিল মাস্কারিনিক মেইনলি থাকে অটোনমিক ইফেক্টর অর্গান লাইক এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং দুই ধরনের মাসল, দ্যাট মিন্স কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল। আর নিকোটিনিক রিসেপ্টরটা একটা হচ্ছে স্কেলেটাল মাসল মেইনলি থাকছে, আর হচ্ছে গ্যাংলিয়া, মেডুলা এবং সেন্ট্রাল সিস্টেম। এগুলো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম। লোকেশন শেয়ার করেছিলাম এবং মলিকুলার মেকানিজমটা শেয়ার করেছিলাম। তার মাঝে বলেছিলাম M1 3 5 এরা তিনজন একই রকম ভাবে কাজ করে। M1 3 শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, হ্যালো, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছো না? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। গুড, শোনো, তাহলে M1 3 5 এই তিনটা একই রকম ভাবে কাজ করছিল। সেটা হচ্ছে GQ এর মাধ্যমে তা বলেছিলাম। আর GQ মানে মনে রাখবা যে ফসফোরাইলেজ সি এনকে স্টিমুলেশন করে তাদের কাজ হচ্ছে ক্যালসিয়াম কনসাম্পশন লেভেল বাড়ানো। সেই ক্যালসিয়ামটা আলটিমেটলি এক্সাইটেটরি ইফেক্ট গুলো দেখাবে। যেমন মনে করো M1 যদি হয়, এটা ভেগাস নার্ভ সাপ্লাই দ্য গ্যাস্ট্রিক প্যারাসেল, তো সেখানে ভেগাস নার্ভ স্টিমুলেশন করবে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে এবং সে হাইপোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করবে। এটা অথবা নার্ভ টার্মিনাল হলে এক্সাইটেশন অফ দ্য নার্ভ টার্মিনাল সেটা হবে। আর যদি M3 হয়, যেমন এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেখানে গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যাবে, স্মুথ মাসল হলে কন্ট্রাকশন হবে। শুধু দুই জায়গায় এক্সেপশন ছিল, ভাস্কুলার স্মুথ মাসল আর হচ্ছে স্ফিংক্টার। এই দুই জায়গা ছাড়া বাকি সব জায়গাতে M3 মানে GQ মানে ইনস্ট্রো ট্রাইফসফেট ডাইসালগ্লিসারল, আর তাদের অর্থই হচ্ছে আলটিমেটলি ক্যালসিয়াম বাড়ায় এবং তারা কন্ট্রাকশন করবে। এভাবে লিংক করে মনে রাখবা। 4 এবং 5 সম্পর্কে আমি বলেছিলাম সেন্ট্রাল সিস্টেমে ডিটেইলস আছে, ওটা এখানে এত বলা দরকার নেই। 1 2 আর 3 মনে রাখবা। তাহলে 1 আর 3 বলে ফেললাম, বাকি রইল 2। 2টা ছিল কার্ডিয়াক মাসলে। হার্টে কোন ধরনের রিসেপ্টর বললেই তোমরা বলবা M2 রিসেপ্টর আছে। আর M2 রিসেপ্টর আর কোথায় আছে? প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, যেখানে সে নিজে রিলিজটাকে কন্ট্রোল করে। আর M2 কাজ করে হচ্ছে GI এর মাধ্যমে, জি প্রোটিনের মাধ্যমে মাসকুলারিক সবাই কাজ করলো, আর M2 হলো GI এর মাধ্যমে কাজ করলো। GI মানে ইনহিবিশন, আর ইনহিবিশন করলে আলটিমেটলি সাইক্লিক এমপি কমে যাবে, আর সাইক্লিক এমপি কমে গেলে ইনহিবিটরি ইফেক্ট, আর হার্ট রেট কমে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়। এই ইফেক্টগুলো আমরা দেখতে পাই মাসকুলারিক ক্ষেত্রে, ঠিক আছে? আর নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে দুই জায়গায়, NM টাইপ স্কেলেটাল মাসলে আর NM টাইপ হচ্ছে গ্যাংলিয়াতে। স্কেলেটাল মাসল বা গ্যাংলিয়া যাই হোক না কেন, নিকোটিনিক মানেই হচ্ছে টাইপ 1 রিসেপ্টর মলিকুলার মেকানিজম থেকে। আর টাইপ 1 বলেছিলাম যে আয়ন চ্যানেল মেডিয়েটেড রিসেপ্টর। এই যে নিকোটিনিক রিসেপ্টর, তার গায়ে আয়ন চ্যানেল লাগানো থাকে। অ্যাসিটাইলকোলিন যখনই নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখনই সেই আয়ন চ্যানেলটা ওপেন হবে। আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন চ্যানেল। তাহলে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে, ডিপোলারাইজেশন হবে, আলটিমেটলি মাসল কন্ট্রাকশন হবে যদি নিউরোমাসকুলার জাংশন হয়, আর গ্যাংলিয়া হলে গ্যাংলিয়ারিক স্টিমুলেশন হবে, ঠিক আছে? এখন গ্যাংলিয়া তোমাদের প্রশ্ন হতে পারে, ম্যাডাম সিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে, তাহলে আলটিমেটলি এক্সাইটেশন কোনটা হবে? ম্যাম আছে বলো। ম্যাম, অনেকে অ্যাড হতে পারছে না ম্যাম, অ্যাডমিট করলে ভালো হয়। লাইনে থাকো।
আর যোগ দিতে যাচ্ছে ঠিক আছে এটা জান কি করে ঠিক আছে Edison? Hello? Edison? বসে হচ্ছে অনেকে বসে বসে তাহলে দেখুন আমরা যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে কোন ধরনের ক্যারিয়ার স্টিমুলেশন হবে এটা কি সিম্প্যাথেটিক হবে না প্যারাসিম্প্যাথেটিক হবে আইডিয়া আছে আমাদের হ্যালো আইডিয়া আছে কোনো প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক তাহলে সিম্প্যাথেটিক কি করবে রাগ করবে না আর দুটো হলে তখন কি হবে কেওয়াস লেগে যাবে না ইয়েস ম্যাম তাহলে কি করবো আমরা তাহলে আমরা করবো এই ক্ষেত্রে মানে ইউজ ডিপেন্ডেন্ট এরিয়া অনুযায়ী তোমার কোন ধরনের গ্যাংলিয়া স্টিমুলেশন হবে সেটা নির্ভর করবে যেমন দেখো প্যারাসিম্প্যাথেটিক নরমালি আমরা রেস্ট এন্ড ডাইজেস্টে কাজ করে তাই না রেস্ট এন্ড ডাইজেস্ট ম্যাম ক্লিয়ারলি শোনা যাচ্ছে না অনেকে বলছে অনেক ইকো হচ্ছে অনেকে বুঝছে না কথা ভাই ইকো হলে আমি কি করতাম ঠিক কোন একটা গান হচ্ছে লাগে দিয়ে গেছে আমি কথা বলতেছি আমি আর কি করবো শোনা বলো ম্যাম অন্যদিন তো হেডফোনস দিয়ে করে তখন এরকম লাগে না অন্যদিন তো আমার কম্পিউটারে আমার রুমে আমি একা বসে পড়ছি এখানে একটা লেকচার হল তা লম্বা করতেছে তারপরে আবার হেডফোন বুঝতেছি না আসলে আমাদের এই গুগল আমি কি জোরে বললে সমস্যা হয় আস্তে বলবো না আস্তে বললে শুনতে পাও না আমার ইকো করে আমি একটু স্লোলি বললে হয়তো শোনা মানে বোঝা যাবে আচ্ছা আমি স্লো বলবো ঠিক আছে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে আমি স্লো কথা বলতে পারি না এটা সমস্যা আচ্ছা শোনো ইউজ ডিপেন্ডেন্ট এরিয়া অনুযায়ী কোন ধরনের গ্যাংলিয়া স্টিমুলেশন হবে সেটা নির্ভর করবে এখন ইউজ ডিপেন্ডেন্ট কথার অর্থ কি যেখানে যখন যেমন প্রয়োজন কথার অর্থটা সেরকম যেমন তুমি নরমালি ডেফিকেশন মিক্সচারেশন এটা কোন সিস্টেমের আন্ডারে ফেলেছি আমরা সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক জিআইটি তে প্যারাসিম্প্যাথেটিক এই যে জিআইটি তে তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা তোমার প্রেডমিনেন্ট কারণ আগমত বন্ধ হয়ে গেলে হবে না হবে তাহলে জিআইটি তে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া স্টিমুলেশন হবে সেখানে সিম্প্যাথেটিকটা আচরণ করে থাকবে বা ওখানে প্রেডমিনেন্ট হবে না আপার হ্যান্ড প্রেডমিনেন্ট ফাংশন যেই অর্গানে যেটা সেখানেই তোমার সেটা স্টিমুলেশন হবে যেমন হার্টের কথা আসি হার্টে কোনটা প্রেডমিনেন্ট হবে সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক কারণ প্যারাসিম্প্যাথেটিক হলে সে কিন্তু বন্ধ করে রাখতে চাইতো হার্টকে তারপরে ফোর্স অফ কন্ট্রাকশন বন্ধ হয়ে থাকবে তাহলে কি তোমার কার্ডিয়াক মেনটেন হবে না দুটো সিস্টেমে কিন্তু আছে যে কোনো অর্গানে দুটো সিস্টেম একটা ব্যালেন্স মেইনটেইন করে হ্যাঁ এখন কথা হচ্ছে যে নরমালি কোর সিস্টেমটা প্রেডমিনেট করে সেটাই তখন স্টিমুলেটেড হবে তাহলে দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি বলো সেই ক্ষেত্রে সিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলো স্টিমুলেশন হচ্ছে আর যদি জিআইটি বলো বা ইউরিনারি সিস্টেম বলো সেই ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলো স্টিমুলেশন হবে এটাকেই বলে ইউজ ডিপেন্ডেন্ট ঠিক আছে ইউজ ডিপেন্ডেন্ট কোথায় কোনটা ব্যবহার হচ্ছে সেটা যখন স্টিমুলেশন হলো ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো কথাটা নিকোটিনিক গ্যাংলিয়া স্টিমুলেশন হবে অটোনমিক গ্যাংলিয়া whether it is sympathetic or parasympathetic it depends on use যেখানে যেটা ব্যবহার বেশি সেখানে সেটাই স্টিমুলেশন হবে তাহলে নিকোটিনিক সম্পর্কে একদম ক্লিয়ার কিছু মনে না থাকলে দুটো কথা যে কটা লাগবে সেটা একটা হচ্ছে নিকোটিনিক দুই রকম স্কেলেটাল মাসল এক রকমটা আর নার্ভে বা গ্যাংলিয়াতে আরেক রকমটা দুটোতেই মলিকুলার মেকানিজম কি টাইপ 1 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে আর টাইপ 1 মানে কি আয়ন চ্যানেল মেডিয়েটেড রিসেপ্টর তার মানে এই রিসেপ্টরের গায়ে আয়ন চ্যানেল লাগানো আছে যেটা দিয়ে সোডিয়াম ভিতরে ঢোকে তাহলে সোডিয়াম ঢুকলে ডিপোলারাইজেশন আর ডিপোলারাইজেশন মানে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল এইটা আমরা এই মলিকুলার মেকানিজমগুলো আগে বলে ফেলেছি ঠিক আছে এখন আমরা ক্লাসিফিকেশন বলেছিলাম এটা একটু রিক্যাপিচুলেট করে দেই ডাইরেক্ট অ্যাক্টিং আর ইনডাইরেক্ট অ্যাক্টিং ডাইরেক্ট অ্যাক্টিং কথার অর্থ হচ্ছে যেসব ড্রাগ অ্যাসিটিলকোলিনের মতোই সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে এবং রেসপন্স দেখাতে পারবে তাদেরকে আমরা ডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ বলবো কোলিনোমাইমেটিক মানে অ্যাসিটিলকোলিনের মতো কাজ করবে কোলিনোমাইমেটিক কথাটার অর্থ বা কোলিনার্জিক ড্রাগের কথাটা তাই
ঠিক আছে? এখন অ্যাগোনিস্টের কথা তো তোমরা পড়েছো তাই না? জেনারেল ফার্মাকোলজিতে অ্যাগোনিস্ট কথার অর্থ ইয়েস ম্যাম। যেসব ড্রাগ রিসেপ্টরের সাথে অকুপাই করে এবং রেসপন্স দেখায় তারাই হচ্ছে অ্যাগোনিস্ট। এই অ্যাসিটাইলকোলিনের মতন কোলিনার্জিক রিসেপ্টরগুলোর সাথে বাইন্ডও করতে পারবে এবং রেসপন্সও দেখাতে পারবে, তারা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট বা কোলিনোমাইমেটিক ড্রাগ। এবং যারা এই রিসেপ্টরের সাথে সরাসরি বাইন্ড করে রেসপন্স দেখাতে পারবে অ্যাসিটাইলকোলিনের মতন, তারা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং। এই ডাইরেক্টলি অ্যাক্টিং গুলোকে আবার কেমিক্যাল নেচার অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আমরা কিছু ভাগ করেছি, যেগুলো অনেক সময় রিজেনে আসে, ভাইরাতে টিচ করি। যেমন নাম্বার 1 হচ্ছে এস্টারস অফ কোলিন, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন ইটসেলফ। আর বাকিটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এস্টার অফ বিটা মিথাইল কোলিন, সেটার নাম হচ্ছে মিথাকোলিন। কার্বনিক অ্যাসিড এস্টার অফ কোলিন, যার নাম হচ্ছে কার্বাকল। আর কার্বনিক অ্যাসিড এস্টার অফ বিটা মিথাইল কোলিন, সেটার নাম হচ্ছে বেথানিকল। স্ট্রাকচার বলার উদ্দেশ্য হচ্ছে কারণ যদি ভালো মার্কস পেতে ইচ্ছে করে তাহলে এই স্ট্রাকচারগুলো পড়লে দেখা যাবে হয়তো অস্পিতে অথবা বাইবাতে ভালো মার্কস পাবে। আর যদি গদ্যা বাক্য হতে ইচ্ছে করে তাহলে শুধু মনে রাখলেই হবে যে ডাইরেক্টলি অ্যাক্টিং এর মাঝে এস্টারস অফ কোলিন হচ্ছে অ্যাসিটাইলকোলিন, মিথাকোলিন, কার্বাকল, বেথানিকল, এই চারটা নাম মনে রাখলেই হবে। আর এস্টারস অফ কোলিন ছাড়া কিছু ড্রাগ আছে কোলিনোমাইমেটিক অ্যালকালয়েড, মানে প্ল্যান্ট থেকে আসে এবং তারা কোলিনার্জিক ড্রাগের মতন কোলিনার্জিক ড্রাগ হিসেবে গণ্য, যার জন্য ওদের নাম কোলিনোমাইমেটিক হচ্ছে, অ্যাসিটাইলকোলিনের মতোই কাজ করে। এগুলো প্ল্যান্ট থেকে পাই, এই জন্য এদের নাম হচ্ছে অ্যালকালয়েড। এরকম ড্রাগগুলো হচ্ছে মাস্কারিন, নিকোটিন, পাইলোকার্পিন, অ্যারিকোলিন, লোবেলিন। তার মাঝে অ্যারিকোলিন নামটা হচ্ছে সুপারি, সুপারিতে অ্যারিকোলিন থাকে প্রচুর। সুপারি খাওয়া মানুষগুলো সাধারণত কম বয়স হয় না বেশি বয়স হয়? কোন বয়সে সুপারি খাওয়া বেশি? বেশি বয়স। বেশি বয়স। তোমার বাসায় আছে কেউ এরকম বেশি বয়সে সুপারি খায়? আছে? না ম্যাম। না না, দাদু বা নানু কেউ সুপারি খায় না, মডার্ন এখন না? আচ্ছা, ওল্ড এজের আগের দিনের দাদু নানুরা কি করতো? সুপারি কাটতো। হয়তো দেখা গেছে তাদের চোখের দৃষ্টি কমে গিয়েছে, চোখে ভালো দেখতে পাচ্ছে না, বাট ওরা কিন্তু খেয়াল করো যে তারা বয়স শুনে তুমি কথা বললা যাওয়ার সময়, তখন তুমি চিনতে পারছে, চিনে কিন্তু বলছে যে আরে তুমি অমুক না তমুক না। এই যে তাদের এই মেমোরিটা, এই মেমোরি ডেভেলপমেন্টে কিন্তু এই অ্যারিকোলিন বা সুপারিতে যেটা থাকে এইটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার জন্য দেখবা যারা সুপারি চাপায় তাদের মেমোরিটা ভালো থাকে। তো আজকে থেকে একটু একটু করে সুপারি চাপানো শুরু করো মেমোরিটা ভালো করার জন্য, ঠিক আছে? এখন তাহলে আমরা কোলিনার্জিক ড্রাগের অ্যাগোনিস্টের মাঝে ডাইরেক্টলি কি কি পেলাম? এস্টারস অফ কোলিন আর কোলিনোমাইমেটিক অ্যালকালয়েড। এস্টারস অফ কোলিন চারটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন, মিথাকোলিন, কার্বাকল, বেথানিকল, এই চারটার নাম মনে রাখবা। আর অ্যালকালয়েড হচ্ছে বলবা মাস্কারিন, নিকোটিন। বলো ম্যাম, কয়েকজন অ্যাড হতে পারছে না ম্যাম। একশো জনের পরে পেয়ে গেছে এখন রান্না 100+, এই তো? আর ঠিক আছে, তাহলে এখন ডাইরেক্টলি অ্যাক্টিং গুলো হলো যারা সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং রেসপন্স দেখাতে পারবে, তাদেরকে আমরা ডাইরেক্টলি অ্যাক্টিং বলছি। আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং, এখন দেখো অ্যাসিটাইলকোলিন যে বলেছিলাম আমরা বডিতে পাই, সেটা খুব দ্রুত 150 মিলিসেকেন্ডের ভিতরে ভেঙে যায় অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ইনডিয়াম দিয়ে। আর ফলে দেখা যায় যে অ্যাসিটাইলকোলিন আমার বডিতে যদিও তৈরি হচ্ছে, কিন্তু এই কাজ দেখানোর জন্য রেসপন্স শো করার জন্য একদম অল্প সময় লাগছে। এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অ্যাসিটাইলকোলিন যেন ভেঙে না যায়, বডিতে যেন অ্যাসিটাইলকোলিন হিসেবে থেকে যায়, সেই চেষ্টা যদি আমরা করি তাহলে কি হবে? তারা সরাসরি না, তারা
ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ হিসেবে কাজ করবে, কারণ সরাসরি ওই ধরনের ড্রাগগুলো রিসেপ্টরের সাথে অকুপাইও করতে পারে না, রেসপন্সও দেখাতে পারে না। কি করতে পারে? ওরা অ্যাসিটাইলকোলিন বা অ্যাসিটাইলকোলিনের মতো যে ড্রাগগুলো আমরা একটু ডাইরেক্টলি দিচ্ছি সেগুলো ভেঙে যাওয়াকে বাধা দিতে পারে। অ্যাসিটাইলকোলিনকে ভেঙে যেতে না দিলে কি হবে? তোমার বডির অ্যাসিটাইলকোলিন কনসাম্পশন বেড়ে যাবে এবং সেই অ্যাসিটাইলকোলিন তখন গিয়ে আইদার ম্যাসেপ্রিন বা নিকোটিনিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ দেখাতে পারবে। তাহলে এইভাবে যারা কাজ করে তারা কি সরাসরি হলো না ইনডাইরেক্টলি হলো মোড অফ অ্যাকশনে? ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি। কথাটা কি ধরতে পেরেছো? নাকি এটাও জয় হয়েছে, দ্রুত হয়েছে? ধরতে পেরেছো কথাটা? কি ম্যাম আবার বলেন একটু। আবার বলবো? আচ্ছা, সরাসরি আর ইনডাইরেক্ট, তাই না? সরাসরি বললাম আই লাভ ইউ, তাই না? এটা একদম সরাসরি। আর আমি তো বলতে পারছি না, কি করতে হবে? অন্যকে দিয়ে বলে যান, এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং। এবার বুঝছো? সরাসরি বলতে সাহস পাচ্ছি না, ও তো ভেঙে যায় যদি, তাহলে আমি কি করবো? ওর ভেঙে যাওয়াটা বাধা দেওয়ার জন্য অন্য কাউকে দিয়ে যেন না ভাঙি, যে ভেঙে ফেলতো তাকে বন্ধ করে দিলাম, তাহলে আমি আলটিমেটলি আমার কার্য উদ্ধার করতে পারলাম। এখানে আমরা কোলিনাম বায়োমেট্রিক ড্রাগের ক্ষেত্রে দেখবো কিছু ড্রাগ সরাসরি অ্যাসিটাইলকোলিন যে রিসেপ্টরের উপর কাজ করতে পারতো, এরাও এই ধরনের ড্রাগগুলো সেই রিসেপ্টরের উপর কাজ করতে পারে। তাদেরকে আমরা নাম দিলাম ডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনাম বায়োমেট্রিক ড্রাগ। এরা সরাসরি অ্যাসিটাইলকোলিনের মতো রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। আর কিছু ড্রাগ আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, তাহলে কোনো রেসপন্স দেখাতে পারবে? পারবে না। ওরা তখন চিন্তা করলো কি করতে হবে? তাহলে ওরা চিন্তা করে বের করলো যে অ্যাসিটাইলকোলিন যে ভেঙে যাচ্ছে দ্রুত 150 মিলিসেকেন্ডের ভিতরে, আর যেই এনজাইম যে ভেঙে যায় আমি যদি ওই এনজাইমটাকে বন্দি করে ফেলি, ওই এনজাইমটার নরমাল যে কাজ অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলা, সেটা যদি আমি বন্ধ করে দেই তাহলে কি হবে? তোমার বডির অ্যাসিটাইলকোলিন কনসাম্পশন বাড়তে থাকবে এবং সেই অ্যাসিটাইলকোলিন দিয়ে তখন রিসেপ্টরকে অকুপাই করে রেসপন্স দেখাবে। তো এটা হলো ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনাম বায়োমেট্রিক ড্রাগ। যেহেতু তারা কোলিনেস্টারেজ এনজাইমের এগেইনস্টে কাজ করে, এই জন্য ওদের নাম দিলাম অ্যান্টি কোলিনেস্টারেজ। স্ক্রিনে দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তাহলে ইনডাইরেক্টলি ড্রাগগুলোর আরেকটা নাম হলো অ্যান্টি কোলিনেস্টারেজ। এখানেও সেম ভাইবাতে অথবা অস্পিতে, আমি বারবার বলছি অস্পিতে ছোট ছোট কোশ্চেনগুলো আসে, অস্পির জন্য এরকম মাইনিউটলি পড়তে হবে। এই অ্যান্টি কোলিনেস্টারেজ ড্রাগগুলোর কেমিক্যাল নেচার অনুযায়ী কেউ হচ্ছে সিম্পল অ্যালকোহল, নাম হচ্ছে এড্রোফোনিয়াম, কেউ হচ্ছে এস্টারস অফ কার্বোমাইলপলিন, তাদের নাম হচ্ছে ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, আর আদার গ্রুপের হচ্ছে ডিমেক্যারোনিয়াম। তাহলে কি কি নাম পেলাম? এড্রোফোনিয়াম অ্যালকোহল গ্রুপের, আর এস্টার অফ কার্বোমাইলপলিন হচ্ছে ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, আদার গ্রুপ হচ্ছে ডিমেক্যারোনিয়াম। আর ওপিসি মানে অর্গানোফসফেট কম্পাউন্ড, এর মাঝে তোমরা পাবা প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ইকোথায়োফেট আর পাইরোফসফেট, ডাইমিথাইল ফসফেট। এই কঠিন কঠিন নামগুলো তোমরা পাবা। তাহলে ওপিসি কম্পাউন্ড গুলো, ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, এরা সবাই হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনাম বায়োমেট্রিক ড্রাগ বা অ্যান্টি কোলিনেস্টারেজ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ যে এনজাইমকে বন্ধ করে দিয়ে কাজ করছে, তাদেরকে আবার নেচার কতক্ষণ পর্যন্ত এনজাইমকে বন্ধ করে রাখতে পারে সেটার নেচার অনুযায়ী আমরা ভাগ করেছি। কেউ হচ্ছে রিভার্সিবল, কেউ হচ্ছে ইরিভার্সিবল। আর রিভার্সিবল গুলোর মাঝে কেউ হচ্ছে আমরা ন্যাচারালি পাই অ্যালকালয়েড প্ল্যান্ট সোর্স থেকে, যেমন একটাই ফাইসোস্টিগমিন, আর বাকি সবগুলো হচ্ছে সিনথেটিক, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, অ্যামিনোনিয়াম, ডিমেক্যারোনিয়াম, ট্যাক্রিন, রিভাস্টিগমিন, অনেক নাম করবা। দেখবা যে অ্যালজিমার্স পায় না, অ্যালজিমার্স ডিজিজটার নাম শুনছো তোমরা? ইয়েস ম্যাম। ওখানে কিন্তু স্মৃতি নষ্ট হয়ে যেতে ভুলে যায়, ওদেরকে কিন্তু এই যে ট্যাক্রিন, রিভাস্টিগমিন, নলপেজিন, ল্যাভেন্ডামিন, পরিবারে বা পরিচিত কারো কাছে যদি দেখো যে অ্যালজিমার্স আছে, ভুলে যাচ্ছে, তাদের কিন্তু এই ড্রাগটা দেওয়া হয়। এই যে মেমোরির কথা বলেছিলাম না, মেমোরিতে এই ধরনের ড্রাগগুলো হেল্প করছে। এরা কি সরাসরি হেল্প করছে না ইনডাইরেক্টলি হেল্প করছে? মনে থাকবে এখন সরাসরি না ইনডাইরেক্টলি? ইনডাইরেক্টলি। হ্যাঁ, ইনডাইরেক্টলি অ্যাসিটাইলকোলিনের ভেঙে যাওয়া বন্ধ করে দিয়ে বডির অ্যাসিটাইলকোলিন কনসাম্পশন বাড়িয়ে দিয়ে তারা কাজ করছে মেমোরিতে ডেভেলপমেন্টে। ঠিক আছে ম্যাম, ফুল স্লাইড দেখা যাচ্ছে না, মানে স্লাইডের যে লাস্ট লাইন ওটা দেখা যাচ্ছে না।
লাস্ট টাইম অ্যান্টিনোনিয়াম যেগুলো সেগুলো ডিমেটেরিয়াম ডোনেপেজিলের পর দেখা যাচ্ছে না। গ্যালান্টামিন কার্বোরাইল এগুলো তো আমারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে না ইয়েস ম্যাম। এখন দেখা যাচ্ছে ম্যাম। ছোট 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 দেখতে তোমরা ম্যাম ফুল স্ক্রিন করলে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে ঠিক আছে আমি এভাবে কন্টিনিউ করি আমার কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো এই গ্রাফগুলো হচ্ছে ইনডাইরেক্টলি আমরা রিভার্সিবল ভাগ করেছি আর হচ্ছে বাকিগুলো ইরিভার্সিবল। রিভার্সিবলের মাঝে আবার কিছু হচ্ছে ন্যাচারাল প্ল্যান্ট সোর্স থেকে আসে ফার্স্টলি, বাকি সবই হচ্ছে সিনথেটিক। এভাবে মনে রেখে দিও নামগুলো। আর ইরিভার্সিবল মানে হচ্ছে একেবারে 100 ঘন্টারও বেশি সময় ধরে একদম এনজাইমটা বন্ধ করে দেয়, ফলে সেই এনজাইমটার যে নরমাল কাজ অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলা সেই কাজটা আর হতে পারে না। এদের মাঝে এই অ্যালকাইল ফসফেট গ্রুপ আর অ্যারাইল গ্রুপ এগুলো একেবারেই শুধুমাত্র অসপি বা রিজেন বেসড কোশ্চেনের জন্য মনে রাখবা। ভাইরাস যখন আমরা নাম বলতে বলবো তখন সিম্পল নামগুলো উচ্চারণ করবা। তোমরা করো কি ভাইরাসে জিজ্ঞেস করলে ইরিভার্সিবল ল্যাকটিক যেগুলো অর্গানোফসফেট কম্পাউন্ড হিসেবে পরিচিত ওরা এই অ্যালকাইল ফসফেট গ্রুপ অ্যারাইল গ্রুপ এইভাবে শুরু করো। এগুলো রিজেনের জন্য রেখে দিও নাম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখার জন্য, ঠিক আছে? টেট্রাইথিল পাইরোফসফেট, ডাইআসোপ্রোপাইল ফ্লুরোফসফেট, অক্টোমিথাইল পাইরোফসফেট, ফসফামাইড, তারপর এগুলোর নাম হচ্ছে অ্যালকাইল গ্রুপে। আর অ্যারাইল গ্রুপে হচ্ছে ক্লোরোথিয়ন, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন। এই নামগুলো কোথাও শুনেছো তোমরা বলো তো? প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, হ্যাঁ কোন থেকে শুনেছো? ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইড, ভেরি গুড। এবং মজার ব্যাপার কি জানো, এই কোলিনার্জিক সিস্টেমের সাথে দধুরা তারপরে অ্যাট্রোপিন এই ধরনের অ্যান্টিকোলিনার্জিক এই নামগুলো তুমি যদি কোলিনার্জিক সিস্টেমটা শেষ করে ফেলতে পারো তাহলে তোমার কিন্তু ফরেনসিকের পরীক্ষাটাও একই রকমই, অথবা ফরেনসিকের ওই পদার্থটা শিখলে এখানেও সেই অ্যাসিটাইল আর অ্যাট্রোপিনে অ্যাপ্লাই করে ফেলতে পারবা। এই অংশে কিছু মিল আছে, ঠিক আছে? তাহলে এই যে দেখো ইনসেক্টিসাইড গুলো, এগুলো কি তাহলে আমরা এগুলো হচ্ছে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে তোমার বডিতে। আর অ্যাসিটাইল কোলিন মানে হচ্ছে প্যারাসিম্পাথেটিক, আর প্যারাসিম্পাথেটিক মানে হচ্ছে সেই মাস্কারিক ইফেক্ট কিছু দেখাবে আর নিকোটিনিক ইফেক্ট কিছু দেখাবে। এভাবে একটু চেষ্টা করবা করতে। এখন আসলে আমরা নেক্সট স্টেজে ঢুকে যাই যে নিউরোট্রান্সমিশন ইন কোলিনার্জিক নার্ভ। এখানে 6টা স্টেপ আছে। নিউরোট্রান্সমিশন কথাটা আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে নিউরোট্রান্সমিশনের কিন্তু কিছু স্টেপ ছিল। প্রথমে নিউরোট্রান্সমিটারটা তৈরি হয়, সেটা এখানেও দেখো একই রকম সিনথেসিস। তৈরি হওয়ার পরে সে স্টোর হবে, 2 নম্বর স্টেপ তাহলে স্টোরেজ। তারপরে যখন একটা অ্যাকশন পটেনশিয়াল আসবে তারপরে সে রিলিজ হবে, 3 নম্বর স্টেজ। রিলিজ হওয়ার পরে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং রেসপন্স দেখাবে, 4 নম্বর স্টেজ। তারপরে সে যখন ব্যবহার হয়ে যাবে কাজ শেষ ভেঙে যাবে, ভেঙে গিয়ে তারপরে রিসাইকেল হবে। এই 6টা স্টেপ এখানেও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন একটা একটা করে স্টেপ যদি আমরা ঢুকে যাই, এই ছবি এখন যার যেভাবে মনে রাখতে পারো, বইয়ে যেরকম ছবি আছে সেটা দিলেও হবে। বইয়ের ছবিতে বেটার synthesis and degradation of acetylcholine, very much important, রিটেন কোশ্চেনে আসে এবং বলতে হয় সাধারণত ভাইবাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে অ্যাসিটাইলকোলিনের সিনথেসিসের জন্য কি লাগবে? র ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের অ্যাসিটাইল-কোয়ে লাগবে আর কোলিন লাগবে। এই অ্যাসিটাইল-কোয়ে আসতেছে গ্লুকোজ থেকে। এই গ্লুকোজটা প্রথমে সেলের ভিতরে প্রি সিনাপটিক নার্ভ টার্মিনালে ঢুকে, ছবি থেকে তোমরা কি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো লেখাগুলো? ইয়েস ম্যাম। গ্লুকোজ সেলের ভিতরে যখন ঢুকে সেটা তখন পাইরুভেটে কনভার্ট হয়। পাইরুভেটে কনভার্ট হওয়ার পরে সে মাইটোকন্ড্রিয়াতে অ্যাসিটাইল-কোয়ে হয়। এই অ্যাসিটাইল-কোয়েটা বেরিয়ে আসতে পারে না, বেরিয়ে আসার জন্য তাকে সাইট্রেটে কনভার্ট হতে হয়। সাইট্রেটটা সেল মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে চলে আসার পরে আবার অ্যাসিটাইল-কোয়েতে কনভার্ট হয়। ভিতরে ডিটেইলস ইনফরমেশনগুলো আমি পরে দেয়া আছে স্লাইডে এবং বইতে আছে, বিশেষ করে ক্যাটসেটে আছে। তোমরা এই স্টেজটা সিনথেসিস পেজ স্টেজগুলো ক্যাটসেটে পড়বা, ঠিক আছে? এবং চেষ্টা করবা ক্যাটসেটের ছবিটা একটা খাতা আছে একে লিখে রাখতে যে কোন স্টেপটা হলো, কোনটার পরে কি হলো, কোথায় হলো, কোন কোন এনজাইম এখানে ইনভলভ থাকলো এবং আলটিমেটলি কোন কোন ড্রাগ দিয়ে আমরা সেই এনজাইমটাকে বন্ধ করতে পারলাম বা কিছু ইনফ্লুয়েন্স করতে পারলাম। পুরো চিত্রটা খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? কারণ এই রিটেন কোশ্চেনে
এটা খুব বেশি বেশি আসে। তাহলে দেখো গ্লুকোজ পাইরুভেটে কনভার্ট হলো, সেটা অ্যাসিটাইল কোয়ে হিসেবে মাইটোকন্ড্রিয়াতে তৈরি হলো এবং সেটা সাইক্লেট হয়ে বের হয়ে এসে আবার অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলো। এই অ্যাসিটাইল কোয়ের সাথে কোলিন আপটেক হয়। প্রিসিনাপ্টিক নামটা আমরা আজকে দেখো কোলিন আপটেক হচ্ছে, তীর চিহ্ন দিয়ে ঢুকিয়ে দিয়েছি আমরা, ওটা আপটেক। এই কোলিন আর অ্যাসিটাইল কোয়ে মিলে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে, ACH লেখা আছে, ঠিক আছে? তৈরি হলো, তৈরি হওয়ার পরে এনজাইমটা কি লাগবে তাহলে? কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম। সেটা তখন ভেসিকলের ভিতরে চলে যাবে, ভেসিকলের ভিতরে জমা থাকবে। যখন ওই যে অ্যাকশন পটেনশিয়াল নিউরোট্রান্সমিশনের নরমাল যে স্টেট হলো, অ্যাকশন পটেনশিয়াল আসলো, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম তখন এই ভেসিকল গুলোকে টেনে টেনে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালের সাথে ফিউশন করবে এবং আলটিমেটলি ফিউশন পয়েন্টটা রাপচার হবে এবং রাপচার হয়ে এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে অ্যাসিটাইল কোলিনটা এই সিনাপটিক ক্লেফটে রিলিজ হলো। রিলিজ পর্যন্ত বুঝতে পেরেছো বা দেখতে পাচ্ছ ছবিতে? ইয়েস ম্যাম। এই প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে অ্যাসিটাইল কোলিনের সাথে বাইন্ড করার জন্য কিছু রিসেপ্টর আছে, আবার অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলার জন্য কিছু এনজাইম আছে। রিসেপ্টরের সাথে অকুপাই করে সে তখন রেসপন্স দেখালো, যখন রেসপন্স দেখানো শেষ হয়ে যাবে তখন অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম, নীল 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 ছবিগুলো দেখতে পাচ্ছ যে, সেগুলো হচ্ছে এনজাইম যেটা অ্যাসিটাইল কোলিনকে অতি দ্রুত ভেঙে ফেলবে। ভেঙে ফেলে কি হবে? আবার সে অ্যাসিটিক অ্যাসিড এবং কোলিন হলো। অ্যাসিটিক অ্যাসিড ফার্দার ইউজ হবে আর কোলিনটাও রিঅ্যাক্টেড হয়ে আবার নতুন অ্যাসিটাইল কোলিন সিনথেসিসের জন্য ব্যবহার হবে। আমরা বলেছিলাম যে প্রিকারসর থেকে তৈরি হতে হবে, যে প্রিকারসরটা তৈরি হওয়ার এনজাইমটা ভেঙে যাওয়ার এনজাইমগুলো সবগুলো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে থাকতে হবে। এখন তাহলে দেখতে পাচ্ছ যে এনজাইম যেটা দিয়ে তৈরি হয় সেটা প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে থাকছে, প্রিকারসর থেকে যেটা আপটেক হচ্ছে কোলিন, তারপর অ্যাসিটাইল প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে থাকছে, মানে র ম্যাটেরিয়ালস গুলো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে পাবে। সেই এনজাইম নিয়ে এসে তৈরি হলো, তৈরি হওয়ার পরে আলটিমেটলি সে স্টোর হয়ে রিলিজ হয়ে কাজ দেখালো। কাজ দেখানোর পরে ফেট কি? এখানে অ্যাসিটাইল কোলিনের ফেট মেইনলি হচ্ছে ভেঙে যাওয়া, যেটা হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে হচ্ছে। হাইড্রোলাইসিসের মাধ্যমে অ্যাসিটাইল কোলিন ভেঙে গিয়ে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং কোলিন, কোলিনটা আপটেক হলো। ঠিক আছে? এই ছবির চিত্রটা এবং কথাগুলো ইয়েস ম্যাম। বারাকের জায়গায় কয়েকটা ছবি লিখেছি, তোমরা তোমাদের বই, এটা মনে হয় বইটা, এক্স ক্যাজারি ছবিটা এটা কোলিন আপটেক হয়। এই ছবিটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। বড় করে দেখতে পাও? দেখো কোলিন আপটেকটা যেটা ওখানে কোলিন ট্রান্সপোর্ট যেটা হচ্ছে, ওখানে হেমিকোলিনিয়াম নামে একটা ড্রাগ এই ট্রান্সপোর্টটাকে বন্ধ করে দেয় এবং একটা রেট লিমিটিং স্টেট কথাটা শুনেছো তোমরা বায়োকেমিস্ট্রিতে, মনে আছে? যেই স্টেটটাকে কন্ট্রোল করে দিলে, বন্ধ করে দিলে পরবর্তী আর কোনো স্টেট হবে না, সেটাকে আমরা বলি রেট লিমিটিং স্টেট। এখানে কোলিন আপটেক যেটা হয় সেটা হচ্ছে রেট লিমিটিং স্টেট। কোলিন আপটেক তুমি বন্ধ করে দিলে পরবর্তী অ্যাসিটাইল কোলিন সিনথেসিস সব বন্ধ হয়ে যাবে। দেখো কোলিন অ্যাসিটাইল কোয়ে মিলে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজের মাধ্যমে অ্যাসিটাইল কোলিন তৈরি হয়, সেটা ভেসিকলের ভিতরে জমা থাকে। এই ভেসিকলের ভিতরে শুধু অ্যাসিটাইল কোলিন না, এবং এটা একটা অ্যান্টিপোড, যখন অ্যাসিটাইল কোলিন ঢুকে এটা একটা হাইড্রোজেন বা প্রোটন বের হয়ে আসে। এইখানে একটা ড্রাগ ভেসামিকল, এই ড্রাগটা বাধা দেয়, এটা স্টোর হতে পারে না। আলটিমেটলি কোলিনের বাধা দেওয়ার জন্য দুটো ড্রাগ পেয়ে গেলাম, হেমিকোলিনিয়াম, ভেসামিকল। তারপরে এই যে ফিউশন পয়েন্ট ক্যালসিয়াম বসবে, তারপরে এখানে ফিউশন পয়েন্টে বাধা দিতে পারে বটুলিনাম টক্সিন, এভাবে রিলিজ বাধা দিতে পারে। ড্রাগগুলো আমরা পরবর্তীতে করবো। এখন এই মুহূর্তে সিনথেসিস, স্টোরেজ, রিলিজ এবং ফেট, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলবে ছবি থেকে বা কথা থেকে। ইয়েস ম্যাম। রিলিজ হওয়ার পরে দেখো সে রিসেপ্টরে, যে কোলিন রিসেপ্টরে যে সবুজ সবুজ গুলো, এগুলোর সাথে বাইন্ড করে। আর বাইন্ড করা ছাড়া তার ফাংশনটা টার্মিনেশনের জন্য এই যে এনজাইম গুলো, এই কোলিন স্টোরেজ এনজাইম গুলো কোলিন আর অ্যাসিটেটে ভেঙে এই কোলিনটা তখন আবার রিঅ্যাক্টিভ হয়। এই হচ্ছে স্টেপস অফ সিনথেসিস, স্টোরেজ এন্ড রিলিজ। আচ্ছা, ছবি এখন দেওয়ার যখন যেটা মনে থাকে সেটা যেখানে দেখতে সুবিধা আসবে। তাহলে সাইটোসিনথেসিস কোথায়?
সাইটোসিনথেসিস কোথায় হচ্ছে দেখলাম মাইটোকন্ড্রিয়া পেরিফেরাল কোলিনার্জিক নিউরনের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম হয়ে যাবে। সিনথেসিস হচ্ছে কোথা থেকে? অ্যাসিটাইল কোয়ে এবং কোলিন। এনজাইমটার নাম কি? কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম। তৈরির এনজাইম মনে রাখবা, ভেঙে যাওয়ার এনজাইম মনে রাখবা, সবগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যাসিটাইল কোয়ে এবং দুটো মিলে কোলিন অ্যাসিড ট্রান্সফারেজের মাধ্যমে তৈরি হলো অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোয়েটার কিছু ইনফরমেশন দেওয়া আছে যে মাইটোকন্ড্রিয়াতে তৈরি হওয়ার পরে গ্লুকোজ থেকে হলো সেগুলো এখানে লেখা থাকে। গ্লুকোজ ঢুকে তারপরে পাইরুভিক অ্যাসিড হয়, সেটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে অ্যাসিটাইল কোয়ে হয়। সেই অ্যাসিটাইল কোলিনটা বের হয়ে আসতে পারে না, আমরা একটু বলেছিলাম আগে সাইট্রেটে কনভার্ট হতে হয়, সাইট্রেট ফর্মটা বের হয়ে আসতে পারে। সাইট্রেট থেকে আবার যখন অ্যাসিটাইল কোয়ে হয় সেটাতে এনজাইমটা লাগে হচ্ছে এটিপি সাইট্রেট। তো ডিটেইলস ইনফরমেশন এই জন্য দিচ্ছি, ওই যে বারবার বলছি নিয়ত থাকবে, ইচ্ছা থাকবে ভালো মার্কস পাওয়ার জন্য, তাহলে আমরা ডিটেইলসটা করব, খুঁটি করব, ঠিক আছে? আর পলিএস্টার কোলিনটা যেটা ওটা এন্টার করে বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম বা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে এই কোলিন আর অ্যাসিটাইল কোয়ে মিলে আলটিমেটলি অ্যাসিটাইল কোলিন তৈরি করলো। এবং আপটেক অফ কোলিনটা হচ্ছে রেট লিমিটিং স্টেট। আর তৈরি হওয়ার পরে স্টোর থাকে ভেসিকেলে, যেটা বললাম 1000 থেকে 50000 পর্যন্ত অ্যাসিটাইল কোলিন মলিকিউল থাকতে পারে। এবং সেই অ্যাসিটাইল কোলিন কন্টেনিং ভেসিকেলে শুধু না এটিপি, ভ্যাসেক্সট্রা পেপটাইড এবং সাবস্টেন্স পি এগুলো থাকে। অনেক সময় আমরা বাইরেতে জিনিস করবো যে বলছে অ্যাসিটাইল কোলিন জমা থাকে, কয়টা অ্যাসিটাইল কোলিন জমা থাকে সেটা, আর অ্যাসিটাইল কোলিন কি শুধু একটা থাকে নাকি আরো কিছু থাকে? ঠিক আছে? কিভাবে যখন অ্যাকশন পটেনশিয়াল আসে, ক্যালসিয়াম ডেভেলপমেন্ট হয়, ভেসিকেলগুলোকে নিউরন নিউরনের সাথে ফিউশন করে, ফিউশন করার পরে এক্সাইটোসিসের মাধ্যমে রিলিজ হয়। এই সেম মেকানিজম যে কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ করতে হবে। motor nerve, skeletal muscle, autonomic ganglia, all the parasympathetic post-ganglionic further proteins হবে। Parasympathetic post-ganglionic যারা surveillance supply করে সেখান থেকে হবে, adrenal medulla থেকে, আর certain synapses in the CNS লাইনটা মনে রাখতে হবে। কিছু ড্রাগ আছে এই রিলিজটাকে ইনহিবিশন করবে, কিছু ড্রাগ আছে রিলিজটা বাড়িয়ে দিবে। লোকাল অ্যানেস্থেটিক যাদের কাজ হচ্ছে সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে দেওয়া। আমরা দেখলাম যে অ্যাকশন পটেনশিয়াল না আসলে রিলিজ হচ্ছে না, লোকাল অ্যানেস্থেটিক যারা সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে দিচ্ছে ওরা আলটিমেটলি অ্যাসিড রিলিজটা বন্ধ করে দিবে। এছাড়া ম্যাগনেসিয়াম, তারপরে কিছু ড্রাগ স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরা অ্যাসিড রিলিজটা বন্ধ করে দেয় আলটিমেটলি অ্যাসিড এন্ট্রি বন্ধ করার মাধ্যমে। বটুলিনাম টক্সিন এবং আলফা বাগার টক্সিন এগুলো কিছু টক্সিন, এরাও রিলিজটা ইনহিবিশন করে। এছাড়া মরফিন, নরএড্রেনালিন এরাও রিলিজটা বন্ধ করতে পারে। আর বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ড্রাগের নাম মনে রাখবা, ইথানল, পেন্টোবার্বিটন, তারপর হচ্ছে ব্ল্যাক উইডো স্পাইডার, যেটা হচ্ছে ভেনম, ওখানে যে টক্সিনটা থাকে এরা রিলিজ বাড়িয়ে দেয়। অ্যাক্সিডেন্টালি রিলিজ হওয়ার পর ফেইট কি? যে কোনো জিনিস তৈরি হলো, স্টোর হলো, রিলিজ হলো, তারপর একটা ফেইট থাকে। তোমরা দেখেছো যে একদম অল্প সময়ের ভিতরে ভেঙে যাচ্ছে, অ্যাসিটাইল কোলিন এটা ভেঙে গিয়ে কোলিন এবং অ্যাসিটেটে পরিণত হচ্ছে। কোলিন দিয়ে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ দিয়ে এই অ্যাসিটেটটা আবার ইউটিলাইজেশন হয় অ্যাসিটাইল কোয়ে তৈরিতে, আর কোলিনটা আলটিমেটলি সাবস্ট্রেট হিসেবে আবার নতুন অ্যাসিটাইল কোলিন তৈরিতে হেল্প হয় রিঅ্যাক্টিভ হওয়ার মাধ্যমে। এই যে বললাম অ্যাসিটাইল কোলিন খুব দ্রুত ভেঙে যায়, সেটা আমি কিভাবে বুঝাতে পারি? এটা 1+, 2+, 3+ এরকম দিয়ে যদি আমি দেখাই, দেখো অ্যাসিটাইল কোলিনটা এনজাইমের প্রতি সাসেপ্টিবিলিটি, মানে ভেঙে যাবে এই এনজাইমে কিরকম সাসেপ্টিবিলিটি, দেখো 4+, মানে অনেক দ্রুত এই এনজাইম দিয়ে ভেঙে যাবে। তোমরা কি বুঝতে পারছো কথাগুলো? ইয়েস ম্যাম। এই অ্যাসিটাইল কোলিন ছাড়া আর যে এস্টারস অফ কোলিন নামগুলো বলেছিলাম, মিথাকোলিন, কার্বাকল, মিথানিকল, প্রথমে আমরা বলেছিলাম যে মিথাইল গ্রুপ অ্যাড করা হয়েছে, কার্বাকল, তারপর মিথানিকল, এগুলোতে কিছু মডিফিকেশন করা হচ্ছে। এই যে তিনটা ড্রাগ এস্টারস অফ কোলিন, এগুলোতে এমন কেমিক্যাল মডিফিকেশন করা হয়েছে যাতে নাকি ওরা ওই এনজাইম দিয়ে না ভেঙে যায়, আর এনজাইম দিয়ে যদি না ভাঙে তাহলে ওরা অ্যাসিটাইল কোলিনের মতো কাজ দেখাতে পারবে। এই জন্য এই স্ট্রাকচারাল মডিফিকেশন গুলো এখানে করা হয়েছে।
তবে মিথাকোলিনটা ভেঙে যায়, কিন্তু কার্বাকল আর মিথানিকল more resistant to be broken down by the enzyme. তাহলে খেয়াল করো, অ্যাসিটাইলকোলিন যতটা সাসেপ্টেবল এই এনজাইমটি ভেঙে যাওয়ার জন্য, মিথাকোলিন যদিও অল্প করে ভেঙে যায় কিন্তু কার্বাকল আর মিথানিকল একদমই ভাঙে না। তাহলে দেখো আমি যদি বলি যে অ্যাসিটাইলকোলিন, মিথাকোলিন, কার্বাকল, মিথানিকল এগুলোর মাঝে কোনটা বেশি ক্লিনিক্যালি ইফেক্টিভ হবে বলে তোমার মনে হয়? কোলিনোমাইমেটিক ড্রাগ হিসেবে কি বলবো তখন তোমরা? কার্বাকল অথবা মিথানিকল। এই দুটো হচ্ছে মোর এফেক্টিভ। কারণ কি, এদের স্ট্রাকচারাল মডিফিকেশন এমন ভাবে করা হয়েছে যাতে নাকি ওরা অ্যাসিটাইলকোলিন এস্টারেডিয়াম দিয়ে ভেঙে না যায়, সো দ্যাট ওরা অনেকক্ষণ ধরে বডিতে থাকবে এবং ওদের ইফেক্ট তুমি পাবা, কোলিনোমাইমেটিক ইফেক্টগুলো পাবা। ঠিক আছে? অ্যাসিটাইলকোলিন কতটা সাসেপ্টেবল দেখছো, মানে 150 মিলিসেকেন্ডের ভিতরে সে ভেঙে যায়। তাহলে আমি কি অ্যাসিটাইলকোলিনকে ক্লিনিক্যালি ব্যবহার করতে পারবো? 150 মিলিসেকেন্ড মানে দেখছো না ম্যাম, পারবো না। কতটা ভাগ করে, তাহলে পারবো না। তাহলে এই দেখো ইউজের নাম দেওয়া আছে, দেখছো কোথাও আমরা ইউজ করতে পারছি না। একটা কারণ আমি জানলাম কেন ইউজ করতে পারছি না, কি বলবা? More susceptible to cholinesterase. So it is broken down rapidly and it cannot be used. তাহলে আরেকটা কারণ আছে এটা ব্যবহার করতে পারছি না। আমরা বলেছিলাম না অ্যাসিটাইলকোলিন কোন রিসেপ্টর উপর কাজ করে? আর নিকোটিন। মাসকারিনিক কয়রকম বলেছি? 1 2 3 4 5 কতগুলো সাইটের ডিস্ট্রিবিউশন। নিকোটিনিক কয়টা বলেছি? 2টা। তাহলে দেখো তুমি যখন অ্যাসিটাইলকোলিন দিবা সব রেসপন্স তুমি পাবা। তুমি একটা চেলা মানে স্যালারি সেকশন বাড়াইতে, কিন্তু দেখা গেল যে সব কিছু বেড়ে গেল বা সব কিছু এক্সাইটেশন হয়ে গেল বা স্টিমুলেশন হয়ে গেল, হার্টে ইনহিবিশন হয়ে গেল। তাহলে একটা রেসপন্স শুধু পাচ্ছ না, এটা তুমি নন স্পেসিফিক অনেকগুলো রেসপন্স পাচ্ছ অ্যাসিটাইলকোলিন দেওয়ার ফলে, কারণ অনেকগুলো রিসেপ্টরের উপর তার কাজ এবং মাল্টিপল রেসপন্স দেখায়। তাহলে এটা নন স্পেসিফিক মাল্টিপল ইফেক্ট দেখানোর জন্য অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট তুমি পেয়ে যাবা, তাই না? যে ড্রাগের স্পেসিফিসিটি কম, যে অনেকগুলো রেসপন্স দেখায়, সেটি ক্লিনিক্যালি আমার ডিজায়ারেবল ড্রাগ হতে পারে না। এই জন্য আমি অ্যাসিটাইলকোলিনকে আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে ইট হ্যাজ মাল্টিপল অ্যাডভার্স ইফেক্টস, স্পেসিফিক রেসপন্স নাই, নন স্পেসিফিক রেসপন্স। এই দুটো কারণে আমরা অ্যাসিটাইলকোলিনকে ক্লিনিক্যালি ইউজ করতে পারি না। আমরা বাইরেতে জিজ্ঞেস করবো অহরহ যে অ্যাসিটাইলকোলিন কি ক্লিনিক্যালি ইউজ করা যায়? তোমাদের উত্তর প্রথম হবে না। নো। নেক্সট কোশ্চেন হচ্ছে why। দুটো কোশ্চেন দেখো, দুটো উত্তর দেবো। একটা হচ্ছে more susceptible, তো অলরেডি ভেঙে যায়, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মাল্টিপল রেসপন্স অ্যাডভার্স ইফেক্ট বেশি। তাহলে কি আমি কোলিনোমাইমেটিক ড্রাগ পাবো না? হ্যাঁ পাবো। এস্টারসালকোলিনের অন্যগুলো স্ট্রাকচারাল মডিফিকেশন করে যাতে ভেঙে না যায় সেজন্য আমরা তৈরি করেছি মিথাকোলিনটা। যদিও ভেঙে যায় এটা আমরা ইউজ দেয়, কিন্তু কার্বাকল বা মিথানিকল এগুলো যেহেতু ভাঙে না তাই এদের ইউজ করা যায়। বিশেষ করে এদেরকে ইন্ট্রাঅকুলার প্রেসার কমানোর জন্য ব্যবহার করা যায় কার্বাকলকে। আর মিথানিকলের সাথে ব্লাডার রিটেনশন টু প্রিভেন্ট রিটেনশন অফ ইউরিন আফটার ব্লাডার সার্জারি ইউজ করা হয়। ঠিক আছে? রিটেনশন হয়ে গেলে বয়েডিং করাতে হবে না, বয়েডিং এর জন্য এই মিথানিকলটা ইউজ করা হবে। বয়েডিং করানোর কাজটা কিভাবে করবে কে বলতে পারবে? মিথানিকল বয়েডিং করাবে কিভাবে? ডিক্টেশন কিভাবে করাবে? কোন রিসেপ্টরের মাধ্যমে? ইউরিনারি ব্লাডারের কি রিসেপ্টর? ইউরিনারি ব্লাডারের কি রিসেপ্টর? শেষ, আর নাই কেউ। আইডেল সিক খেলা হচ্ছে না? মাসকারিনিক রিসেপ্টর M3 ডেপ্রেসর মাসেলের কন্ট্রাকশন, তাহলে আর স্পিনটার রিল্যাক্সেশন, তাহলে ওয়ার্ডিং হবে না। শোনো, ওয়ান ওয়ে খুব খারাপ এটা। ঢাকা চিটাগাং যাওয়ার সময় ওয়ান ওয়ে রোডটা ভালো সেফ, কিন্তু কমিউনিকেশনের সময় ওয়ান ওয়ে কমিউনিকেশন ভালো না। তাহলে দেখা যায় যে আমাদের বক করে গলা ব্যথা করবে এই সাত। বুঝছো? কোলিনেস্টার কথা একটু আগে বললাম চারটা, অ্যাসিটাইলকোলিন, মিথাকোলিন, কার্বাকল, মিথানিকল, এগুলোর কথা
আর বেশি বলবো না, যা বলছি এটুকু মনে রাখতে পারবে। অনেক স্ট্রাকচার তোমরা মাথায় নিতে চাইবে না, যে বলবো না। এখন এই যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা হচ্ছে এতক্ষণ যা কথা বলে আসছি তার সামারি, এবং আলটিমেটলি এক একটা অর্গান। ম্যাম স্লাইড ফুল দেখা যাচ্ছে না। ঠিক আছে, ইয়েস ম্যাম। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন বলতে এতক্ষণ পর্যন্ত যা যা বলে আসছি, মাস্কারিনিক রিসেপ্টর কয় ধরনের, কোথায় আছে, এবং মলিকুলার মেকানিজম অফ কি এবং রেসপন্স কি, যা বলে আসছিলাম তার সামারি দাঁড় করালে এখন অর্গান ধরে ধরে আমরা যদি বলতে চাই, সেটাই হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। এইটা বুঝতে গেলে তার আগে ক্লাসের পড়াগুলো মনে রাখতে হবে, তা বুঝতে হবে। তা বুঝছো বলে না মনে বুঝছো? ইয়েস ম্যাম। এত আসবে। দেখো আমরা অ্যাসিটাইলকোলিনকে মাস্কারিনিক ইফেক্ট পাবো আর নিকোটিনিক ইফেক্ট পাবো। মাস্কারিনিক লোকেশন আমরা দুই ধরনের মাসলকে নিয়ে আসছিলাম, একটা হচ্ছে স্মুথ মাসল আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসল। এখন স্মুথ মাসলকে আমরা যদি আস্তে আস্তে কোথায় কোথায় স্মুথ মাসল আছে সেগুলো ভাগ করতে করতে যাই, তার আগে আমার প্রাথমিক কথাটা মনে রাখতে হবে যে স্মুথ মাসল মাস্কারিনিক রিসেপ্টরের কাজই হচ্ছে কন্ট্রাকশন অফ স্মুথ মাসল। দুইটা জায়গায় এক্সেপশন, এক হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসল আর একটা হচ্ছে স্ফিংটার। ভাস্কুলার স্মুথ মাসলে সে দেখা যাবে যে রিল্যাক্স করছে, কারণ এন্ডোথেলিয়াম রিল্যাক্সিং ফ্যাক্টর রিলিজ করে। আর এটা হচ্ছে স্ফিংটার, সেখানেও সে আলটিমেটলি রিল্যাক্স করে, কারণ স্ফিংটার রিল্যাক্স না করে দিলে বুঝতেই পারছো রেট্রোসোমাল মাসলের অবস্থাটা কি হবে। রেট্রোসোমাল মাসল কন্ট্রাকশন হচ্ছে, আবার স্ফিংটার কন্ট্রাকশন, তাহলে ব্লাডার ফেটে যাবে, তাই না? এই জন্য দুটো জায়গায় এক্সেপশন আছে। এখন আসে চোখ। চোখের ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট। চোখে কি দেখো? মায়োসিস। মায়োসিস মানে পিউপিল সাইজটা ছোট হয়ে যায়। কারণ হচ্ছে চোখে দুই রকম মাসল আছে, একটা হচ্ছে সার্কুলার স্মুথ মাসল, যার কাজ হচ্ছে পিউপিল সাইজটা ছোট করে ফেলা, ওখানে এন্ট্রি রিসেপ্টর থাকে। তাহলে মায়োসিস এক নাম্বার রেসপন্স। কেন? কারণ সার্কুলার স্মুথ মাসল কন্ট্রাকশন হয়, আইরিস তখন ছোট হয়ে যায় পিউপিলটা, এটাকে বলে মায়োসিস। ইট ইজ নট মিওসিস, রিমেম্বার। মিওসিস মানে সেল ডিভিশন, উচ্চারণে বানানে আলাদা। মায়োসিস মানে হচ্ছে এখানে ছোট হয়ে যাবে, আর মিওসিস মানে সেল ডিভিশন। দুই নাম্বার হচ্ছে অ্যাকোমোডেশন ফর নেয়ারভিশন। যেই না তোমার এটা সিলিয়ারি মাসলে এন্ট্রি রিসেপ্টর, সে কন্ট্রাকশন করবে। সিলিয়ারি মাসলের সাথে সাসপেন্সরি লিগামেন্টের সম্পর্ক সবসময় উল্টা, একজন কন্ট্রাকশন করলে আরেকজন রিল্যাক্স হয়। সাসপেন্সরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সকে ঝুলায় রাখা, সাসপেন্স করে রাখে। সিলিয়ারি মাসল যখন টেনে ধরবে, সাসপেন্সরি লিগামেন্ট তখন রিল্যাক্স হবে, লেন্স যখন বাল্জ হবে। আর লেন্স বাল্জ হলে ফিজিক্সে তোমরা পড়ছো যে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশনটা বেশি হবে, তাহলে কাছের জিনিস ভালো দেখবে। দুই নাম্বার ইফেক্ট এটা, পিপল ছোট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন ইমপ্রুভ হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে যখনই আইরিসটাকে তুমি টেনে ধরবা, তখন অ্যাঙ্গেল যেটা আছে, যেখান দিয়ে ক্যারোট স্প্লেন, যেখান দিয়ে অ্যাকোসিয়াল ড্রেনেজ হয়, সেটা ওপেন হয়ে যায়, তখন আলটিমেটলি ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যায়। ইন্ট্রাঅকুলার প্রেশার কমাটা হচ্ছে 3 নাম্বার ইফেক্ট। তাহলে এই যে তিনটা, একটা হচ্ছে মায়োসিস, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, 3 নাম্বার হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার কমে যাওয়া। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্টস দ্যাট ইউ গেট আফটার গিভিং কোলিনিউমাইমেটিক ড্রাগ অন আই। এছাড়া অন্য ড্রাগ যারা গ্লুকোমা ইউজ করে, পরে আমরা গ্লুকোমা ডিটেইলস বলবো, এখানে আছে ইমোলল, অ্যাসিটাজোলামাইড, ম্যানিটল, এগুলো আছে। ঠিক আছে, ছবি এখানে বইয়ে আছে, ছবি দেখে ভালো করে গ্লুকোমাতে অ্যাকোসিয়াল ড্রেনেজে কিভাবে হেল্প করছে কোলিনিউমাইমেটিক ড্রাগগুলো, এটা একটু আঁকবা, দেখবা এবং রিসেপ্টর একে একে শিখবা। ঠিক আছে, জিআইটিতে কি হবে? জিআইটিতে সবসময় মনে রাখবা যে লংজিটিউডাল মাসলগুলো কন্ট্রাকশন হচ্ছে, আলটিমেটলি পেরিস্টালসিস বাড়বে, আর স্ফিংটার রিল্যাক্সেশন হচ্ছে। তাহলে পেরিস্টালসিস বাড়ে, তাহলে ডেফিকেশন হবে। প্যারাটাল সেলে, গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে ইমিউন রিসেপ্টর ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হলে এক্সট্রাকুলার রিলিজ হবে, সেই গিয়ে তখন আলটিমেটলি এন্ট্রি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে এবং এইচসিএল সিক্রেশন বাড়াতে পারবে। তাহলে প্যারাটাল সেলের রেসপন্স হচ্ছে অ্যাসিড সিক্রেশন বাড়বে। রেসপিরেটরি সিস্টেম, ব্রঙ্কাস, স্মুথ মাসল কন্ট্রাকশন, তাহলে ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড সিক্রেশন, এই দুটো রেসপিরেটরি সিস্টেম। জেনিটরি সিস্টেম বলতে রেট্রোসোমাল মাসল এন্ট্রি কন্ট্রাকশন, আর ট্রাইগোনে রিল্যাক্সেশন করে দেবে। স্ফিংটারেও এন্ট্রি 2 থাকে, যেখানে রিল্যাক্সেশন করে আলটিমেটলি ভয়েটিংয়ে হেল্প করবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এতক্ষণ পর্যন্ত স্মুথ মাসল বলছি, এখন আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম।
এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে M2 রিসেপ্টর যেটাতে আলটিমেটলি হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। তবে প্যারাসিম্পথেটিক ডিস্ট্রিবিউশন হার্টে কম থাকে। কম থাকার জন্য ফোর্স অফ কন্ট্রাকশন মেইনলি মেইনটেইন করে কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করাটা তোমার বডির নরমাল কাজ। আর ভ্যাসেলের ক্ষেত্রে ওই যে বলেছি এন্ডোথেলিয়াম ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর ওটা আলটিমেটলি ভ্যাসোডাইলেশন করে, তাহলে ভেসো রেজিস্ট্যান্স ফল করে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমিয়ে ফেলে। পাইলোপ্রোপিনটা দেখা যায় যে একটু আলাদা, একটু পরে বলি, আর অসুবিধা নেই। এই এতক্ষণ মাসকার্ডিক রেসপন্স বলেছি, এখন আসলে নিকোটিনিক। নিকোটিনিক মানে কোথায় কোথায় বলেছিলাম? গ্যাংলিয়াতে আছে, আর হচ্ছে স্কেলেটাল মাসল। মেডুলাতে আছে, আর স্কেলেটাল Skeletal মাসল muscle. এগুলো বলেছিলাম। হ্যালো Yes, ma'am. হ্যালো তোদের কথা শুনতে পাচ্ছি না। পূর্ণিমা জি ম্যাম, জি ম্যাম, কথা শুনতে পাচ্ছি না ভালো। ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো, জি ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছিলে? ইয়েস ম্যাম, হ্যাঁ ইয়েস ম্যাম। না, Yes, ma'am. একদম ধরে চুপ করেছো আর কি বুঝলাম না ম্যাম, বলছি তো। হ্যালো, ইয়েস ম্যাম। তোমরা যে কখন থেকে শুনতে পাচ্ছ না সেগুলো বলনি, তোমরা এরকম না ম্যাম, শুনেছি স্কেলেটাল মাসল পর্যন্ত শুনেছেন। ক্লাসটা শেষ করে গেছি। পার্সেন্টেজ কিভাবে লিখছো তোমরা সেটা দেখো, সাবমিট করে দাও। ক্লাস শেষ করে দিচ্ছি। আর